থেকে 100% যে কোনো বোর্ডে একটা এমসিকিউ তুমি কমন পাবা মানে পাবা 100%, ঠিক আছে? 100% তুমি একটা কমন পাবা এই সিলেক্ট থেকে। এইচটিএমএল থেকে ঢাকা বোর্ড 2025 সালে 4টা এমসিকিউ আসছিল। এবার কিন্তু তোমাদের পরে কিন্তু 4টা করে এমসিকিউ আসবে, 4 থেকে 5টা করে অল বোর্ডে, তুমি যে বোর্ডে হও না কেন, ঢাকা, চট্টগ্রাম আছে, যে বোর্ডে হও না কেন, এইচটিএমএল থেকে তোমাদের 4 থেকে 5টা এমসিকিউ আসবে। তো দেখো তো এরকম প্রশ্ন যদি তোমাদের বোর্ডে আসতো তখন তুমি কয়টা পারতা? এটার অ্যান্সার দাও তো, 4টা প্রশ্নের অ্যান্সার দাও তো, একটু স্ক্রিনশট নাও, নিয়ে একটু দাও তো, ঠিক আছে? তো আমি জানছি, ধরে নিচ্ছি তুমি অ্যান্সারগুলো করছো, ঠিক আছে? এখন তুমি আমার সাথে মিলাই নাও তো। দেখো কে বলছে যে কালাম একজন কি ওয়েব ডেভেলপার, সেই ক্লায়েন্টের জন্য কি করছে, একটা ওয়েবসাইট তৈরি করছে। এই ওয়েবসাইটের নামটা কি? www.allnews.com, ঠিক আছে? এখন দেখো প্রশ্ন কি বলছে যে উদ্যোগকে তৈরিকৃত ওয়েবসাইটটি কোন প্রকৃতির প্রতিষ্ঠান? এই যে একটা ওয়েবসাইট তৈরি করছে, এটা কোন প্রকৃতির প্রতিষ্ঠান? তো আমরা জানি যে টপ 7টা ডোমেইন নেম আছে, ঠিক আছে? টপ 7টা ডোমেইন নেম আছে। এটা দেখে কি করবে, অনেকেই করবে এই যে allnews.com দেখে এই যে আন্তর্জাতিক মাইল দিবে ঠাস করে, কিন্তু আন্তর্জাতিক হবে না। তোমার যে 7টা টপ ডোমেইন নেম আছে এইগুলো তুমি যদি জানো তাহলে এরকম প্রশ্ন তুমি 100% তুমি কমন পাবা। দেখো সেটা কি, সেটা হচ্ছে দেখো এই যেগুলা .com, এই লাস্টে তুমি যে দেখবা এটা হচ্ছে কি আমাদের প্রতিষ্ঠানের নাম, ঠিক আছে? কোন প্রতিষ্ঠান তুমি এই লাস্টে তুমি দেখে বুঝতে পারবা। দেখো লাস্টে কি আছে, এখানে .com আছে, তার মানে এটা বাণিজ্যিক। আমি তোমাকে আবারও বলছি, ঠিক আছে? এখান থেকে 100% যে কোনো বোর্ডে একটা এমসিকিউ তুমি কমন পাবা মানে পাবা 100%, ঠিক আছে? 100% তুমি একটা কমন পাবা এই সিলেক্ট থেকে। দেখো তোমাকে আমি বলি, তুমি কি করে বলবা, এই যে .com থাকলে সেটা বাণিজ্যিক, আর .gov থাকলে যেটা সরকারি প্রতিষ্ঠান, আর ওআরজি এটাই থাকলে কি সেবামূলক। এই সেবামূলক না থাকলে কিন্তু তোমাদের অলাভজনক প্রতিষ্ঠানও থাকতে পারে। কি বলতো, সেবামূলক আর অলাভজনক প্রতিষ্ঠান কিন্তু একই কথা, কারণ তুমি যখন কাউকে সেবা দিবা সেটা কি তোমার লাভের উদ্দেশ্যে না, সেটা অলাভজনকই হবে, ঠিক আছে? খালি কি হবে, আর .edu মানে কি বলতো শিক্ষা প্রতিষ্ঠান, আর .int মানে কি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আর .mil, ঠিক আছে, মানে কি সামরিক প্রতিষ্ঠান, আর .net মানে কি নেটওয়ার্ক প্রতিষ্ঠান। তাহলে আমাদের দেখো কি আছে, এখানে .com আছে, তার মানে কি এটা হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠান। তাহলে এটা অ্যান্সার হবে বলতো বাণিজ্যিক। তারপর কি বলছে খ নাম্বারটা, 2 নাম্বারটা দেখো তো, উদ্যোগে কামালে তৈরিকৃত ওয়েবসাইটটি ভিজিটের জন্য কোন ধরনের প্রোটোকল ব্যবহার করতে হয়? তো আমরা জানি প্রোটোকল ভিজিটের জন্য প্রোটোকল হচ্ছে কি এইচটিটিপি। তাহলে এটা অ্যান্সার হবে বলতো এইচটিটিপি। এবং তারপর কি বলছে এফএফ, ঠিক আছে, কোন রং নির্দেশ করে? তো তোমাকে আমি আরজিবি, ঠিক আছে, তুমি মনে রাখবে যে আরজিবি জেনে, আরজিবি মনে রাখলে তুমি অনেকগুলো রং তুমি মনে রাখতে পারবা, ঠিক আছে? দেখো আরজিডিপি, ঠিক আছে, কি বলতো আরজিবি, এই আর কি বলতো রেড। এখন তুমি রেড রং তুমি কিভাবে মনে রাখবা, যেমন রাখবা যে প্রথমে 2টা এফ আর লাস্টে কি 4টা শূন্য, ঠিক আছে? লাস্টে কি বলতো, লাস্ট হচ্ছে 4টা শূন্য, আর প্রথমে কি প্রথমে 2টা এফ থাকবে। আর জিতে কি বলতো, জিতে হচ্ছে গ্রিন। এখন তুমি গ্রিন রংটা তুমি মনে রাখবা কি, যে প্রথমে 2টা জিরো, লাস্টে 2টা জিরো, মাঝখানে 2টা এফ থাকবে, এটাকে হচ্ছে গ্রিন রং নির্দেশ করে। আর দেখো ব্লু, ব্লু কি বলতো, ব্লু হচ্ছে যে বিতে ব্লু, ব্লু মানে কি প্রথমে 4টা জিরো থাকবে আর লাস্টে 2টা এফ থাকবে, ঠিক আছে? লাস্টে 2টা এফ থাকবে আর প্রথমে 4টা জিরো থাকলে কি সেটা হচ্ছে নীল, ব্লু কালার নির্দেশ করে। আর ব্ল্যাক, ব্ল্যাক হচ্ছে সবগুলা জিরো কালার নির্দেশ করবে, ঠিক আছে? সবগুলা কি, সবগুলাই জিরো হলে সেটা হচ্ছে ব্ল্যাক। আর সবগুলা এফ হলে কি, সবগুলা হচ্ছে এফ হলে সাদা। তাহলে এখানে দেখো সবগুলো এফ আছে, তার মানে কি এটা হচ্ছে সাদা, ঠিক আছে? এইভাবে তুমি মনে রাখবা, এটা 100% কোনো না কোনো বোর্ডে তুমি এখান থেকে তুমি কমন পাবা, ঠিক আছে? এখানে তুমি কোনো না বোর্ডে তুমি 100% তুমি কমন পাবা। তুমি পরীক্ষা দিয়ে তুমি মিলাই নিবা, ঠিক আছে? আমার কাছ থেকে তুমি মিলাই নিবা, যে কোনো একটা বোর্ডে তুমি কমন পাবা। তারপর কি বলছে, নিচের কোন ট্যাগ ব্যবহার করলে টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে? টেবিল সেল আমরা জানি বলতো, এই যে আমরা যখন টেবিল তৈরি করতাম, আমরা যখন এই যে এইভাবে রো দিতাম, ঠিক আছে, এটা কি, এটা বলছে টিআর, এটা কি জন্য টিআর। আর এই ঘরের মধ্যে যখন আমরা কিছু লিখতাম, ঠিক আছে, এক্স ওয়াই মনে করো যাই লিখতাম, ঠিক আছে, জেড, তখন কি লিখতাম, তখন হচ্ছে টিডি দিয়ে লিখতাম, ঠিক আছে, কি বলতো টিডি। এবং আমাদের এই যে এইগুলা কি বলছে কালার করার জন্য, তাহলে এইগুলা কালার করার জন্য লাগবে কি, টিডি লাগবে। তাহলে দেখো তো কি আছে, টিডি কোথায় আছে, এইখানে টিডি, ঠিক আছে, বিজি কালার গ্রিন। তাহলে এটা আনসার, এটা আনসার। তোমাকে আমি বলছি, ঠিক আছে, যারা বাংলা ইংরেজি আইসিটি খুবই দুশ্চিন্তায় আছো যে ভাইয়া আমার সামনে পরীক্ষা ফাইনালে, এখন আমার বাংলা ইংরেজি আইসিটি কোর্স কমপ্লিট হয় না, আমি তোমাকে বলছি পরীক্ষা কিন্তু ফেল করলে বাংলা ইংরেজি আইসিটিতেও ফেল করবা, ঠিক আছে? এগুলো তুমি ফেল করবা। সো বাংলা ইংরেজি আইসিটি তুমি যদি 90+ মার্ক পেতে চাও, ঠিক আছে, 90+ মার্ক পেতে চাও, এই শেষ সময় তুমি মাত্র 599 টাকা দিয়ে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। তোমার কোনো মাসিক বেতন নাই, ঠিক আছে? 599 টাকা কোর্সে তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত তুমি আমাদের লাইভ ক্লাস করতে পারবা, তুমি রেকর্ড ক্লাস তোমাকে দেবো, তোমাকে বোর্ড প্রশ্ন তোমাকে সলভ করবো, তোমাকে টেস্ট পেপার সলভ করবো, সব A to Z তোমাকে আমি করাই দেবো, ঠিক আছে? মাত্র 599 টাকা দিয়ে
এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো ভর্তি হওয়ার জন্য।